রুটির সাথে হোক বা ভাতের সাথে এই রকম যদি মটর পনির হয় সাথে, তাহলে কিন্তু গরম ভাতে আর কিছু লাগে না পাতে। তো চলুন বন্ধুরা দেখে নিই এই সুন্দর মটর পনিরের রেসিপিটি কি করে বাড়িতে সহজভাবে করে নেবেন। এই রেসিপিটি দুভাবে করা যায়, আমিষ ও নিরামিষ। আজকে দেখাচ্ছি আমিষ রেসিপিটি। খুব ইজি কিন্তু করে নেওয়া। 200 গ্রাম পনিরকে ছোটো ছোটো স্কোয়ার শেপে কেটে নিয়েছি, আর সর্ষের তেল গরম করে তার মধ্যে পনিরটা দিয়ে দিচ্ছি। সর্ষের তেলের জায়গায় চাইলে আপনারা কিন্তু সাদা তেলও এটা করতে পারেন, অথবা সাদা তেলের সাথে সামান্য একটু ঘি মিশিয়েও কিন্তু এটাকে করা যায়। এবার যথারীতি পনিরটাকে বেশ মোটামুটি অল্প ভাজবো, খুব কিন্তু ভাজবো না, খুব ভাজলে পনিরটা শক্ত হয়ে যাবে। তার জন্য দুই পিঠে হালকা যখন ব্রাউনিশ কালার আসা শুরু করবে, এই স্টেজে পনিরগুলোকে তুলে নেব। তেলটা আমার আরেকটু গরম হওয়া দরকার ছিল, তাই জন্য তো ফেনাটা বেশি উঠে গেছে আজকে। ভিডিওর জন্য তেলটাকে খুব বেশি গরম না করেই আমি পনিরটা ভুল করে দিয়ে ফেলেছি। তো আপনারা কিন্তু তেলটা ভালো করে গরম করে দেবেন। দিয়ে দিচ্ছি এখানে 1 বাটি পেঁয়াজ, দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি। পেঁয়াজটাকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। পেঁয়াজ কুচির জায়গায় কিন্তু পেঁয়াজ পেস্টও চলবে। পেঁয়াজটাকে দিয়ে ভালো করে পেঁয়াজটাকে 30 সেকেন্ডের মতো হাই ফ্লেমে একটু ভেজে নেব। তারপরে দেবো 1/2 টিস্পুনের মতো আস্ত জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজটা এই জন্য দিলাম না, কারণ অনেক সময় জিরে ফোড়ন দেওয়ার পর পেঁয়াজটা ভাজতে থাকলে জিরেটা অনেক সময় হালকা পুড়ে যায়, তার জন্য জিরেটা পরে দিলাম। আর দিলাম 1 চামচের মতো আদা রসুনের পেস্ট, আর দিয়ে দিচ্ছি টমেটো পিউরি 1/2 কাপের মতো। টমেটো পিউরি হচ্ছে 2 থেকে 3টে মিডিয়াম সাইজের টমেটোকে মিক্সিতে ভালো করে বেটে নিয়েছি। আর আদা রসুনের যে পেস্টটা দিয়েছি সেটা দিয়েছি 2 থেকে 1.5 টিস্পুনের মতো, এর বেশি লাগবে না। এবার এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে এটাকে মেশাবার সময় আমি মিডিয়ামে রেখেছি, খুব হাইতে দিইনি। এবার এখানে দিয়ে দেব একে একে সমস্ত মশলাগুলো। তার মধ্যে দেব প্রথমে স্বাদ অনুযায়ী নুন। ঝালের জন্য এখানে দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি, দিয়েছি সামান্য একটু হলুদ, আর দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 2 টেবিল স্পুনের মতো। কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা এই রান্নায় একটু বেশি দিচ্ছি রঙটা ভালো আসার জন্য। এটা কিন্তু সম্পূর্ণ আপনাদের চয়েস। ঝালটা মেজারমেন্টটা কিন্তু আপনারা আপনাদের চয়েস অনুযায়ী যে যেরকম ঝাল খান সেই অনুপাতে কিন্তু দিয়ে নেবেন। এবার মশলাটাকে হাই ফ্লেমে ভালো করে কষিয়ে নেওয়ার ফেলা। ভালো করে মশলাটার থেকে যতক্ষণ না কাঁচা ভাবটা চলে যাচ্ছে ততক্ষণ এটাকে ভালো করে কষাবো। যখন উপরে এরকমভাবে তেল ছেড়ে দেবে, ঠিক এই স্টেজ অবধি এটাকে হাই টু মিডিয়াম ফ্লেমে ভালো করে কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষে গেলে তারপরে এর মধ্যে দিয়ে দেব 1 বাটির মতো, মেজারমেন্ট কাপের 1 কাপের মতো এখানে নিয়েছি কড়াইশুঁটি দিয়ে এবার কড়াইশুঁটিগুলোকে ভালো করে এর মধ্যে মিশিয়ে নিচ্ছি। এখানে কড়াইশুঁটিটাকে দেওয়ার পরে যেহেতু কড়াইশুঁটিটা কাঁচা, এটাকে ভালো করে একটুখানি ঝোলের সাথে মিশিয়ে রেখে দেব লো ফ্লেমে টানা 3 মিনিটের মতো। তারপরে এটার মধ্যে দিয়ে দেবো 1/2 টিস্পুনের মতো একদম সামান্য গরম মশলা, আর দিয়ে দেবো 1 টিস্পুনের মতো চিনি, আর 1/2 টিস্পুনের মতো ঘি। এখানে চিনিটা কিন্তু অবশ্যই দেবেন, যেহেতু টমেটো পিউরি ইউজ করছি, নাহলে কিন্তু একটা টক ভাব চলে আসবে। তবে চিনিটা যেরকম অনেকেই একটু রান্নায় মিষ্টি পছন্দ করেন, তাদের ক্ষেত্রে বলছি চিনিটা এখানে 2 টিস্পুনের মতো অ্যাড করে নেবেন। চিনিটা দিলে খুব সুন্দর একটা ব্যালেন্স আসবে। এবার এটাকে ভালো করে এই কড়াইশুঁটিগুলোকে দেওয়ার পর 3-4 মিনিট একটু ফুটানোর পরে তারপরে এখানে ভেজে রাখা পনিরটাকে দিয়ে দিচ্ছি। পনিরটা দেওয়ার পরে এটাকে ভালো করে মিশিয়ে একদম লো থেকে মিডিয়াম ফ্লেমে, যদি আপনারা চান একটু ঝোল ঝোল খেতে, তাহলে এখানে একটু 1/2 কাপের মতো একটু উষ্ণ গরম জল দিয়ে দেবেন। জলটা কিন্তু যদি অ্যাড করেন তাহলে একটু হালকা উষ্ণ গরম জল দেবেন, আর না হলে যদি এরকম আমার মতো গা মাখা ঝোল করেন তাহলে এটাকে একটু লো ফ্লেমে বসিয়ে রাখবেন টানা 5 মিনিটের মতো। লো ফ্লেমে এই জন্য বলছি, যেহেতু ঝোলটা একটু মাখা মাখা টাইপের, এটা হাই ফ্লেমে যদি আপনারা বসিয়ে রাখেন তলায় পুড়ে যেতে পারে, আর অনেকটা ছিটে চারিদিকে ছিটতে পারে। তাই জন্য এটাকে লো ফ্লেমে টানা 5 মিনিট একটু রেখে দেবেন, তাতে পনিরের মধ্যে মশলাগুলো বেশ বসবে। এবার এটাকে গরম গরম পরিবেশনের পালা। বন্ধুরা, রেসিপিটা কিন্তু ভীষণই ইজি, তবে রুটির সাথে অথবা পরোটার সাথে অথবা ফ্রাইড রাইসের সাথে, পোলাওয়ের সাথে বা ভাতের সাথে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। তো বন্ধুরা, আপনারা বাড়িতে একটিবার হলে রেসিপিটি ট্রাই করুন, আর যদি ট্রাই করেন তাহলে কমেন্টে জানাবেন রেসিপিটি আপনাদের কীরকম লাগলো, আর ভালো লাগলে বন্ধুবান্ধবের সাথে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আজকের মতো এই পর্যন্তই, আবার চলে আসবো নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস।